বন্ধুরা, ফ্রিজে 3টে বড় বড় পিস চিতল মাছ ছিল, তো আমি ভাবলাম আজকে চিতল মাছের মুইঠা বানাই। তো এগুলো আস্তে আস্তে চামচ দিয়ে এরমভাবে বার করে নিতে হয়। এগুলো আস্তে আস্তে ধীরে সুস্থে বার করতে হয়। আর এই পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা বার করেছি, এগুলো পেস্ট হবে একসাথে। আচ্ছা, এই মাছগুলো যে বার করা হচ্ছে, এগুলো ওই কাঁটাটাকে সেপারেট করা হচ্ছে, মানে যাতে কাঁটাটা না চলে আসে, কাঁটাটা ফেলে দিতে হবে, মাছগুলো নিয়ে নিতে হবে। আমি ঝোল আর এই মাছটার সাথে মাখানো হবে, দুটোর জন্য একসাথে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। আর আলু সেদ্ধ, দুটো আলু সেদ্ধ নিয়েছি। আর একটা আলু সেদ্ধ মাছের সঙ্গে মাখালাম, আর একটা আলু সেদ্ধ ঝোলে দিলাম। তো এই মাছের সঙ্গে যে মাখাচ্ছি সব রকম মশলা দিয়েছি, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছুর পেস্ট, ভালো করে একটু গরম মশলাও দিলাম, ভালো করে এটা মাখানো হয়েছে। তারপরে এগুলো হাতে এরকম মুঠো মুঠো করে গরম জল ফুটিয়ে একদম ফোটানো জলে এগুলো দিতে হয়। তো এরকম আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো এই যে বার করেছি, কয়েকটা ভাজা হয়ে গেছে, তারপরে দেখাচ্ছি। যেটা সেদ্ধ হয় ওগুলো সাদা দেখতে লাগছে, আর ভাজা হওয়ার পরে একটু লাল লাল হয়ে যায় আর কি। তো এগুলো সুন্দর ভাজা হচ্ছে। আর আলু সেদ্ধ মাখা হয়েছে এতে, আলু সেদ্ধ মেখে আমরা এটা আরও মশলা টশলা দিয়ে মেখে ভাজছি। তো দারুণ হয়েছে। আর এই ঝোলটা বানাচ্ছি আলু দিয়ে, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে ঝোলটা বানালাম। ঝোলটা ফুটবে, টকবক করে ঝোলটা ফুটবে, তারপরে ওই ইয়েগুলো মানে মুইঠাগুলো তারপরে ঝোলে দেওয়া হবে। আর এই লাস্টে হয়ে গেল পর ধনেপাতা আর একটু গরম মশলা দিয়ে ঢেকে রাখলাম, আর সুন্দর আমার মুইঠার ঝোল হয়ে গেছে। দারুণ হয়েছে এটা। Morning, afternoon, 11:12.